শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। সপ্তম অধ্যায়। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। 1885 খ্রিস্টাব্দের পূর্ণযাত্রা ও গোপালের মা শেষ কথা। বলরাম বসুর বাটিতে পূর্ণযাত্রা উপলক্ষে উৎসব। কামারহাটির ব্রাহ্মণীর গোপাল রূপে শ্রী ভগবানের দর্শনের কিছুকাল পরে রথের সময় ঠাকুর কলিকাতায় শোভাগমন করিয়াছেন। বাগবাজারের বলরাম বসুর বাটিতে ভক্তদের ভিড় লাগিয়াছে। বলরাম বাবুও আনন্দে আটখানা হইয়া সকলকে সমুচিত আদর অভ্যর্থনা করিতেছেন। বসুজ মহাশয় পুরুষানুক্রমে বনেদি ভক্ত, এক পুরুষে নয়। ঠাকুরের কৃপাও তাঁহার ও তৎপরিবারবর্গের উপর অসীম। ঠাকুরের শ্রীচৈতন্য দেবের সংকীর্তন দেখিবার স্বাদ ও তদ্দর্শন, বলরাম বসুকে উহার ভিতর দর্শন করা। ঠাকুরের শ্রীমুখ হইতে শোনা, এক সময় ঠাকুরের শ্রী শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করার দেখিবার স্বাদ হইলে ভাবাবস্থায় তদ্দর্শন হয়। সে এক অদ্ভুত ব্যাপার। অসীম জনতা, হরিনামে উদ্দাম উন্মত্ততা, আর সেই উদ্দাম তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদনী আকর্ষণ। সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চবটির দিক হইতে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়া অগ্রে চলিয়া যাইতে লাগিল। ঠাকুর বলিতেন, উহারি ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল, বলরাম বাবুর ভক্তি জ্যোতিপূর্ণ স্নিগ্ধোজ্জ্বল মুখখানি তাহাদের অন্যতম। বলরাম বাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হন, সেদিন ঠাকুর তাহাকে দেখিবা মাত্র চিনিয়াছিলেন, এ ব্যক্তি সেই লোক। বলরামে নানা স্থানে ঠাকুর সেবার ও শুদ্ধ অন্নের কথা। বসুজ মহাশয়ের কোঠারে জমিদারি ও শ্যামচাঁদ বিগ্রহের সেবা আছে। শ্রী বৃন্দাবনে কুঞ্জ ও শ্যামসুন্দরের সেবা আছে এবং কলিকাতার বাটিতেও জগন্নাথ দেবের বিগ্রহ ও সেবা দিয়াছে। ঠাকুর বলিতেন, বলরামের শুদ্ধ অন্ন, ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ফকিরের সেবা। ওর বাপ সব ত্যাগ করে শ্রী বৃন্দাবনে বসে হরিনাম করছে। ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। বাস্তবিক ঠাকুরের এত ভক্তের ভিতর বলরাম বাবুর অন্নই তাহাকে বিশেষ প্রীতির সহিত ভোজন করিতে দেখিয়াছি। কলিকাতা ঠাকুর যেদিন প্রাতে আসিতেন, সেদিন মধ্যাহ্ন ভোজন বলরামের বাটিতেই হইত। ব্রাহ্মণ ভক্তদিগের বাটি ব্যতীত অপর কাহারও বাটিতে কোনোদিন অন্নগ্রহণ করিয়াছিলেন কিনা সন্দেহ। তবে অবশ্য নারায়ণ বা বিগ্রহাদির প্রসাদ হইলে অন্য কথা। ঠাকুরের 4 জন রসদদার ও বলরাম বাবুর সেবাধিকার। অলোক সামান্য মহাপুরুষদিগের অতি সামান্য নিত্য নৈমিত্তিক চেষ্টা দিতেও কেমন একটু অলৌকিকত্ব, নূতনত্ব থাকে। শ্রী রামকৃষ্ণদেবের সহিত যাহারা একদিনও সঙ্গ করিয়াছেন, তাহারাই এ কথার মর্ম বিশেষভাবে বুঝিবেন। বলরাম বাবুর অন্ন খাইতে পারা সম্বন্ধেও একটু তলাইয়া দেখিলেই উহাই উপলব্ধি হইবে। সাধনকালে ঠাকুর এক সময় জগদম্বার নিকট প্রার্থনা করিয়া বলেন, মা, আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। জগদম্বাও তাহাকে দেখাইয়া দেন। তাহার রসদ যোগাইবার নিমিত্ত 4 জন রসদদার প্রেরিত হইয়াছে। ঠাকুর বলিতেন, ওই 4 জনের ভিতর রানীর আসমণি জামাতা মথুরানাথ প্রথম ও শম্ভু মল্লিক দ্বিতীয় ছিলেন। সিমলার সুরেন্দ্রনাথ মিত্রকে, যাহাকে ঠাকুর কখনো সুরেন্দর ও কখনো সুরেশ বলিয়া ডাকিতেন, অর্ধেক রসদদার অর্থাৎ
সুরেন্দ্র পুরা একজন রসদদার নয় বলিতেন। মথুরানাথের ও শম্ভুবাবুর সেবা চোখে দেখা আমাদের ভাগ্যে হয় নাই, কারণ আমরা তাহাদের পরলোক প্রাপ্তির অনেক পরে ঠাকুরের নিকট উপস্থিত হই। তবে ঠাকুরের মুখে শুনিয়াছি সে এক অদ্ভুত ব্যাপার ছিল। বলরাম বাবুকে ঠাকুর তাহার রসদদার দিগের অন্যতম বলিয়া কখনো নির্দিষ্ট করিয়াছেন এ কথা মনে হয় না, কিন্তু তাহার যেরূপ সেবাধিকার দেখিয়াছি তাহা আমাদের নিকট অদ্ভুত বলিয়া বোধ হয়, এবং তাহা মথুরবাবু ভিন্ন অপর রসদদার দিগের সেবাধিকার অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে। সেসব কথা অপর কোনো সময়ে বলিবার চেষ্টা করিব। এখন এইটুকুই বলি যে বলরামবাবু যেদিন হইতে দক্ষিণেশ্বরে গিয়াছেন সেই দিন হইতে ঠাকুরের অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের নিজের যাহা কিছু আহার্যের প্রয়োজন হইত প্রায় সে সমস্তই যোগাইতেন। চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টিপিওকা ইত্যাদি, এবং সুরেন্দ্র বা সুরেশ মিত্তির দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিবার অল্পকাল পর হইতে ঠাকুরের সেবাদির নিমিত্ত যে সকল ভক্ত দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাত্রী যাপন করিতেন তাহাদের নিমিত্ত লেপ, বালিশ ও ডাল রুটির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। কি গুড়ো সম্বন্ধে যে এই সকল ব্যক্তি ঠাকুরের সহিত সম্বন্ধ ছিলেন তাহা কে বলিতে পারে? কোন কারণে ইহারা এই উচ্চাধিকার প্রাপ্ত হন তাহাই বা কে বলিবে? আমরা এই পর্যন্তই বুঝিয়াছি যে ইহারা মহাভাগ্যবান, জগদম্বার চিহ্নিত ব্যক্তি, নতুবা লোকোত্তর পুরুষ রামকৃষ্ণদেবের বর্তমান লীলায় ইহারা এইরূপে বিশেষ সহায়ক হইয়া জন্মাধিকার লাভ করিতেন না, নতুবা শ্রী রামকৃষ্ণদেবের শুদ্ধ বুদ্ধ মুক্ত মনে ইহাদের মুখের ছবি এরূপভাবে অঙ্কিত থাকিত না, যাহাতে তিনি দর্শন মাত্রে তা বুঝিতে পারিয়া বলিয়াছিলেন ইহারা এখানকার, এই বিশেষ অধিকার লইয়া আসিয়াছে। আমি আমার শব্দের পরিবর্তে সর্বদা এখানে এখানকার বলিতেন। উহার কারণ ইহারা আমার না বলিয়া ঠাকুর এখানকার বলিতেন, কারণ শ্রী রামকৃষ্ণদেবের অপাপবিদ্ধ মনে অহং বুদ্ধি এতটুকুও স্থান পাইত না। তাই আমি আমার এই কথাগুলি প্রয়োগ করা তাহার পক্ষে বড়ই কঠিন ছিল। কঠিন ছিল বা বলি কেন, তিনি ওই দুই শব্দ আদৌ বলিতে পারিতেন না। যখন নিতান্তই বলিতে হইত তখন শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান আমি এই অর্থে বলিতেন, এবং উহাও পূর্ব হইতে ওই ভাব ঠিক ঠিক মনে আসিলে তবেই বলা চলিত। সেজন্য কথোপকথনকালে কোন স্থলে আমার বলিতে হইলে ঠাকুর নিজ শরীর দেখাইয়া এখানকার এই কথাটি প্রায় বলিতেন। ভক্তেরাও উহা হইতে বুঝিয়া লইতেন, যথা এখানকার লোক, এখানকার ভাব নয় ইত্যাদি বলিলেই আমরা বুঝিতাম তিনি তাহার লোক নয়, তাহার ভাব নয় বলিতেছেন। রসদদারেরা কে কিভাবে কতদিন ঠাকুরের সেবা করে, যাক এখন সে কথা। প্রথম রসদদার মথুরনাথ শ্রী রামকৃষ্ণ দেবের দক্ষিণেশ্বরে প্রথম শুভাগমন হইতে সাধনাবস্থা শেষ হইয়া কিছুকাল পর্যন্ত 14 বৎসর তাহার সেবায় নিযুক্ত ছিলেন। দ্বিতীয় 1.5 জনের ভিতর শম্ভুবাবু মথুরবাবুর শরীরত্যাগের কিছু পর হইতে কেশববাবু প্রমুখ কলিকাতায় ভক্ত সকলের ঠাকুরের নিকট যাইবার কিছু পূর্ব পর্যন্ত বাঁচিয়া থাকিয়া ঠাকুরের সেবা করিয়াছিলেন, এবং অর্থ রসদদার সুরেশবাবু শ্রী রামকৃষ্ণ দেবের অদর্শনের 6-7 বৎসর পূর্ব হইতে 4-5 বৎসর পর্যন্ত জীবিত থাকিয়া তাহার ও তদীয় সন্ন্যাসী ভক্তদিগের সেবা ও তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। 1886 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে বরাহনগরে মুন্সী বাবুদিগের পুরাতন ভগ্ন জীর্ণ বাটিতে প্রতিষ্ঠিত বরাহনগর মঠ, যাহা আজ বেলুর মঠে পরিণত, এই সুরেশ বাবুর আগ্রহে এবং ব্যয়েই প্রতিষ্ঠিত হয়। হিসাবে বাকি আর 1.5 জন রসদদার। কোথায় তাহারা? আমাদের প্রসঙ্গোক্ত বলরাম বাবু ও যে আমেরিকা নিবাসী মহিলা মিস সারা সি বুল
শ্রী বিবেকানন্দ স্বামীজিকে বেলুড় মঠ স্থাপনে বিশেষ সহায়তা করেন, তাহারাই কি ওই ১.৫ জন? শ্রী রামকৃষ্ণ দেব ও বিবেকানন্দ স্বামীজির অদর্শনে এ কথা এখন আর কে মীমাংসা করিবে? বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। বলরামবাবু দক্ষিণেশ্বরে যাইয়া পর্যন্ত প্রতি বৎসর রথের সময় ঠাকুরকে বাটিতে লইয়া আসেন। বাগবাজার রামকান্ত বসু স্ট্রিটে তাহার বাটি, অথবা তাহার ভ্রাতা কটকের প্রসিদ্ধ উকিল রায়হরিবল্লভ বসু বাহাদুরের বাটি। বলরামবাবু তাহার ভ্রাতার বাটিতেই থাকিতেন। বাটির নম্বর ৫৭। এই ৫৭ নম্বর রামকান্ত বসু স্ট্রিট বাটিতে ঠাকুরের যে কতবার শুভাগমন হইয়াছে তাহা বলা যায় না। কত লোকই যে এখানে ঠাকুরকে দর্শন করিয়া ধন্য হইয়াছে, তাহার ইয়ত্তা কে করিবে? দক্ষিণেশ্বর কালীবাটিকে ঠাকুর কখনো কখনো রহস্য করিয়া মা কালীর কেল্লা বলিয়া নির্দেশ করিতেন। কলিকাতার বসুপাড়ার এই বাটিকে তাহার দ্বিতীয় কেল্লা বলিয়া নির্দেশ করিলে অত্যুক্তি হইবে না। ঠাকুর বলিতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। কর্তা গিন্নি হইতে বাটির ছোট ছোট ছেলে মেয়েগুলি পর্যন্ত সকলেই ঠাকুরের ভক্ত। ভগবানের নাম না করিয়া জলগ্রহণ করে না, এবং পূজা পাঠ, সাধু সেবা, সদ্বিষয় দান প্রভৃতিতে সকলেরই সমান অনুরাগ। প্রায় অনেক পরিবারই দেখা যায়, যদি একজন কি দুজন ধার্মিক, তো অপর সকলে আর এক রূপ, বিজাতীয়। এ পরিবারে কিন্তু সেটি নাই, সকলেই এক জাতীয় লোক। পৃথিবীতে নিঃস্বার্থ ধর্মানুরাগী পরিবার বোধহয় অল্পই পাওয়া যায়। তাহার উপর আবার পরিবারস্থ সকলের এইরূপ এক বিষয়ে অনুরাগ থাকা এবং পরস্পর পরস্পরকে ওই বিষয়ে সাহায্য করা, ইহা দেখিতে পাওয়া কদাচ কখনো হয়। কাজেই এই পরিবারবর্গই যে ঠাকুরের দ্বিতীয় কেল্লা স্বরূপ হইবে এবং এখানে আসিয়া যে ঠাকুর বিশেষ আনন্দ পাইবেন, ইহা বিচিত্র নহে। বলরামের বাটিতে রথোৎসব আড়ম্বর শূন্য ভক্তির ব্যাপার। পূর্বেই বলিয়াছি, এই বাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল, কাজেই রথের সময় রথ টানাও হইত। কিন্তু সকলই ভক্তির ব্যাপার, বাহিরের আড়ম্বর কিছুই নাই। বাড়ি সাজানো, বাদ্যভাণ্ড, বাজে লোকের হুড়াহুড়ি, গোলমাল, দৌড়াদৌড়ি এসবের কিছুই নাই। ছোট একখানি রথ। বাহির বাটির দোতলার চকমিলান বারান্দায় চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত। একদল কীর্তনিয়া আসিত, তাহারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত, আর ঠাকুর ও তাহার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন। কিন্তু সে আনন্দ, সে ভগবত ভক্তির ছড়াছড়ি, সে মাতোয়ারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য, সে আর অন্যত্র কোথায় পাওয়া যাইবে? সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেব রথের বিগ্রহে এবং শ্রী রামকৃষ্ণ শরীরে আবির্ভূত। সে অপূর্ব দর্শন আর কোথায় মিলিবে? সে বিশুদ্ধ প্রেমস্রোতে পড়িলে পাষণ্ডের হৃদয় দ্রবীভূত হইয়া নয়নাশ্রুরূপে বাহির হইত। ভক্তের আর কি কথা? এইরূপে কয়েক ঘণ্টা কীর্তনের পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ দেওয়া হইত এবং ঠাকুরের সেবা হইলে ভক্তেরা সকলে প্রসাদ পাইতেন। তারপর অনেক রাত্রে এই আনন্দের হাট ভাঙিত এবং ভক্তেরা ২-৪ জন ব্যতীত যে যাহা বাটিতে চলিয়া যাইতেন। লেখকের এই আনন্দ সম্ভোগ জীবনে একবার মাত্রই হইয়াছিল। ওইবারই গোপালের মাকে এই বাটিতে ঠাকুরের কথায় আনিতে পাঠানো হয়। 1885 খ্রিস্টাব্দের উল্টা রথের কথাই আমরা এখানে বলিতেছি। ঠাকুর এই বৎসর ওই দিন এখানে আসিয়া বলরামবাবুর বাটিতে 2 দিন 2 রাত থাকিয়া তৃতীয় দিনে বেলা 8টা-9টার সময় নৌকা করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করেন। আজ ঠাকুর প্রাতেই এ বাটিতে আসিয়াছেন। বাহিরে কিছুক্ষণ বসার পর তাহাকে অন্দরে জলযোগ করিবার জন্য লইয়া যাওয়া হইল। বাহিরে 2-4টি করিয়া অনেকগুলি পুরুষ ভক্তের সমাগম হইয়াছে।
ভিতরেও নিকটবর্তী বাটি সকল হইতে ঠাকুরের যত স্ত্রী ভক্ত সকলে আসিয়াছেন। ইহাদের অনেকেই বলরামবাবুর আত্মীয়া বা পরিচিতা, এবং তাহার বাটিতে যখনই পরমহংসদেব উপস্থিত হইতেন বা তিনি নিজে যখনই শ্রী রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যাইতেন, তখনই ইহাদের সংবাদ দিয়া বাটিতে আনাইতেন বা আনাইয়া সঙ্গে লইয়া যাইতেন। ভাবিনী ঠাকরুন, অসীমের মা, গনুর মা ও তার মা, এইরূপ এর মা, ওর পিসি, এর ননদ, ওর পড়শি প্রভৃতি অনেকগুলি ভক্তিমতী স্ত্রীলোকের আজ সমাগম হইয়াছে। স্ত্রী ভক্তদিগের সহিত ঠাকুরের অপূর্ব সম্বন্ধ। এই সকল সতীসাধ্যী ভক্তিমতী স্ত্রীলোকদিগের সহিত কামগন্ধহীন ঠাকুরের যে কি এক মধুর সম্বন্ধ ছিল, তাহা বলিয়া বুঝাইবার নহে। ইহাদের অনেকেই ঠাকুরকে সাক্ষাৎ ইষ্ট দেবতা বলিয়া তখনই জানেন। সকলেরই ঠাকুরের উপর এইরূপ বিশ্বাস। আবার কোনো কোনো ভাগ্যবতী উহা গোপালের মার ন্যায় দর্শনাদি দ্বারা সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়াছিলেন। কাজেই ঠাকুরকে ইহারা আপনার হইতেও আপনার বলিয়া জানেন এবং তাহার নিকট কোনরূপ ভয়, ডর বা সংকোচ অনুভব করেন না। ঘরে কোনরূপ ভালো খাবার দাবার তৈয়ার করিলে তাহা পতিপুত্রদের আগে না দিয়া ইহারা ঠাকুরের জন্য আগে পাঠান বা স্বয়ং লইয়া যান। ঠাকুর থাকিতে এই সকল ভদ্রমহিলারা কতদিন যে পায়ে হাঁটিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় নিজেদের বাটিতে গতায়ত করিয়াছেন, তাহা বলা যায় না। কোনোদিন সন্ধ্যার পর, কোনোদিন রাত 10টায়, আবার কোনোদিন বা উৎসব কীর্তনাদি সাঙ্গ হইতে ও দক্ষিণেশ্বর হইতে ফিরিতে রাত 2 প্রহরেরও অধিক হইয়া গিয়াছে। ইহাদের কাহাকেও ঠাকুর ছেলে মানুষের মতো কত আগ্রহের সহিত নিজের পেটের অসুখ প্রভৃতি রোগের ঔষধ জিজ্ঞাসা করিতেন। কেহ তাহাকে ঐরূপ জিজ্ঞাসা করিতে দেখিয়া হাসিলে বলিতেন, তুই কি জানিস ও কত বড় ডাক্তারের স্ত্রী, ও 2-4টে ঔষধ জানেই জানে। কাহারও ভাবপ্রেম দেখিয়া বলিতেন, কৃপা সিদ্ধ গোপী। কাহারও মধুর রান্না খাইয়া বলিতেন, ও বৈকুণ্ঠে রাঁধুনি, সুক্তই সিদ্ধহস্ত ইত্যাদি। ঠাকুর জল খাইতে খাইতে আজ এই সকল স্ত্রীলোককে গোপালের মার সৌভাগ্যের কথা বলিতে লাগিলেন। বলিলেন, ওগো, সেই যে কামারহাটি থেকে বামুনের মেয়েটি আসে, যার গোপাল ভাব, তার সব কত কি দর্শন হয়েছে। সে বলে গোপাল তার কাছ থেকে হাত পেতে খেতে চায়। সেদিন ওই সব কত কি দেখে শুনে ভাবে প্রেমে উন্মাদ হয়ে উপস্থিত। খাওয়াতে দাওয়াতে একটু ঠান্ডা হলো। থাকতে বললুম, কিন্তু থাকলো না। যাবার সময়ও সেইরূপ উন্মাদ। গায়ের কাপড় খুলে ভুঁয়ে লুটিয়ে যাচ্ছে, হুঁশ নেই। আমি আবার কাপড় তুলে দিয়ে বুকে মাথায় হাত বুলিয়ে দিই। খুব ভক্তি বিশ্বাস, বেশ, তাকে এখানে আনতে পাঠাও না। বলরামবাবুর কানে ওই কথা উঠিবা মাত্র তিনি তৎক্ষণাৎ কামারহাটি হইতে গোপালের মাকে আনিতে লোক পাঠাইলেন, কারণ আসিবার সময় যথেষ্ট আছে। ঠাকুর আজকাল তো এখানেই থাকিবেন। জলযোগ সাঙ্গ হইলে ঠাকুর বাহিরে আসিয়া বসিলেন ও ভক্তদের সহিত নানা কথাবার্তা কহিতে লাগিলেন। অপরাহ্নে ঠাকুরের সহসা গোপাল ভাবাবেশ ও পরক্ষণেই গোপালের মার আগমন। ক্রমে ঠাকুরের মধ্যাহ্ন ভোজন হইয়া গেল। ভক্তেরাও সকলে প্রসাদ পাইলেন। একটু বিশ্রামের পর ঠাকুর বাহিরে হলঘরে বসিয়া ভক্তদের সহিত নানা কথা কহিতে লাগিলেন। প্রায় সন্ধ্যা হয় হয়, এমন সময় তাহার ভাবাবেশ হইল। আমরা সকলেই বালগোপালের ধাতুময়ী মূর্তি দেখিয়াছি। 2 জানু ও 1 হাত ভূমিতে হামা দেওয়ার ভাবে রাখিয়া ও 1 হাত তুলিয়া ঊর্ধ্ব মুখে যেন কাহারও মুখপানে শালহাত সতৃষ্ণ নয়নে চাহিয়া রহিয়াছে ও কি চাহিতেছে। ভাবাবেশে ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গাদির ঠিক সেইরূপ সংস্থান হইয়া গেল। কেবল চক্ষু দুটি যেন বাহিরের কিছুই দেখিতেছে না, এইরূপ ভাবে অর্ধ নিমিলিত অবস্থায় রহিল।
ঠাকুরের এইরূপ ভাবাবস্থা রম্ভ হইবার একটু পরেই গোপালের মারও গাড়ি আসিয়া বলরাম বাবুর বাটির দরজায় দাঁড়াইল এবং গোপালের মাও উপরে আসিয়া ঠাকুরকে আপনার ইষ্টরূপে দর্শন করিলেন। উপস্থিত সকলে গোপালের মার ভক্তির জোরেই ঠাকুরের সহসা এরূপ গোপাল ভাবাবেশ হইয়াছে জানিয়া তাহাকে বহু ভাগ্যবতী জ্ঞানে সম্মান ও বন্দনা করিলেন। সকলে বলিতে লাগিলেন, কি ভক্তি! ভক্তির জোরে ঠাকুর সাক্ষাৎ গোপাল রূপ ধারণ করিলেন ইত্যাদি। গোপালের মা বলিলেন, আমি কিন্তু বাবু ভাবে অমন কাঠ হয়ে যাওয়া ভালোবাসি না। আমার গোপাল হাসবে, খেলবে, বেড়াবে, দৌড়বে। ও মা, ও কি একেবারে যেন কাঠ। আমার অমন গোপাল দেখে কাজ নেই। বাস্তবিকই ভাব সমাধিতে ঠাকুরের ঐরূপ বাহ্যক জ্ঞান হারানো প্রথম যেদিন তিনি দেখেন, সেদিন ভয়ে ডরে কাতর হইয়া ঠাকুরের শ্রী অঙ্গ ঠেলিতে ঠেলিতে বলিয়াছিলেন, ও বাবা, তুমি অমন হলে কেন? সে কামারহাটিতে ঠাকুর যেদিন প্রথম গিয়াছিলেন। ঠাকুর ভাবাবেশে যখন যাহা করিতেন তাহাই সুন্দর দেখাইত। উহার কারণ, আমরা যখন ঠাকুরের নিকট যাই, ঠাকুরের বয়স তখন ৪৯-এর কাছাকাছি। বোধহয় ৪৯ হইতে ৫-৬ মাস বাকি আছে। গোপালের মাও ওই সময়েই যান। ঠাকুরের কাছে যাইবার পূর্বে মনে হইত, ছোট ছেলে নাচে, অঙ্গভঙ্গি করে, তা লোকের বেশ লাগে, কিন্তু একটা বুড়ো মিনসে সাজোয়ান মরদ যদি ঐরূপ করে, তাহলে লোকের বিরক্তিকর বা হাস্যোদ্দীপকই হয়। গন্ডারের খেমটি নাচ কি কারো ভালো লাগে? স্বামী বিবেকানন্দ বলিতেন। কিন্তু ঠাকুরের কাছে আসিয়া দেখি সব উল্টো ব্যাপার। বয়সে প্রৌঢ় হলেও ঠাকুর নাচেন, গান করেন, কত হাবভাব দেখান, কিন্তু তার সকলগুলি কি মিষ্ট। বাস্তবিক একটা বুড়ো মিনসেকে নাচিলে যে এত ভালো দেখায়, এ কথা আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই। গিরিশবাবু এ কথাটি বলিতেন। আজ বলরাম বাবুর বাটিতে এই যে তাহার গোপাল ভাবাবেশ অঙ্গ প্রত্যঙ্গের সংস্থান বালগোপালের ন্যায় হইল, তাহাই বা কত সুন্দর। কেন যে ঐরূপ সুন্দর বোধ হইত, তাহা তখন বুঝিতাম না। কেবল সুন্দর ইহাই অনুভব করিতাম। এখন বুঝি যে ভাব যখন তাহার ভিতরে আসিত, তাহা তখন পুরাপুরি আসিত। তাহার ভিতর এতটুকু অন্য ভাব থাকিত না। এতটুকু ভাবের ঘরে চুরি বা লোক দেখানো ভাব থাকিত না। সে ভাবে তিনি তখন একেবারে অনুপ্রাণিত, তন্ময় বা ডাইলুট হইয়া যাইতেন। কাজেই তখন তিনি বৃদ্ধ হইয়া বালকের অভিনয় করিতেছেন বা পুরুষ হইয়া স্ত্রীর অভিনয় করিতেছেন, এ কথা লোকের মনে আর উদয় হইতেই পাইত না। ভিতরের প্রবল ভাবতরঙ্গ শরীরের মধ্য দিয়া ফুটিয়া বাহির হইয়া শরীরটাকে যেন এককালে পরিবর্তিত বা রূপান্তরিত করিয়া ফেলিত। পুনর্যাত্রার শেষে ঠাকুরের দক্ষিণেশ্বরে আগমন। ভক্ত সঙ্গে আনন্দের ২ দিন ২ রাত ঠাকুরের বলরাম বাবুর বাটিতে কাটিয়াছে। আজ তৃতীয় দিন দক্ষিণেশ্বরে ফিরিবেন। বেলা আন্দাজ ৮টা কি ৯টা হইবে। ঘাটে নৌকা প্রস্তুত। স্থির হইল গোপালের মা ও অন্য একজন স্ত্রী ভক্ত অর্থাৎ গোলাপ মাতা ওই নৌকায় ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে যাইবেন। তদ্ভিন্ন ২-১ জন বালক ভক্ত যাহারা ঠাকুরের পরিচর্যার জন্য সঙ্গে আসিয়াছিলেন, তাহারাও যাইবেন। বোধ হয় শ্রীযুত কালী অর্থাৎ অভেদানন্দ উহাদের অন্যতম। ঠাকুর বাটির ভিতরে যাইয়া জগন্নাথ দেবকে প্রণাম করিয়া এবং ভক্ত পরিবারের প্রণাম গ্রহণ করিয়া নৌকায় যাইয়া উঠিলেন। গোপালের মা প্রভৃতিও তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া নৌকায় উঠিলেন। বলরাম বাবুর পরিবারবর্গের অনেকে ভক্তি করিয়া গোপালের মাকে কাপড় ইত্যাদি এবং তাহার অভাব আছে জানিয়া রন্ধনের নিমিত্ত হাতা, বেড়ি প্রভৃতি অনেকগুলি দ্রব্য তাহাকে দিয়াছিলেন।
সে পুটুলি বা মোটটি নৌকায় তুলিয়া দেওয়া হইল। নৌকা ছাড়িল। নৌকায় যাইবার সময় ঠাকুরের গোপালের মার পুঁটুলি দেখিয়া বিরক্তি। ভক্তদের প্রতি ঠাকুরের যেমন ভালোবাসা তেমনি কঠোর শাসনও ছিল। যাইতে যাইতে পুঁটুলি দেখিয়া ঠাকুর জিজ্ঞাসায় জানিলেন উহা গোপালের মার। ভক্ত পরিবারেরা তাহাকে যে সকল দ্রব্যাদি দিয়াছেন তাহারই পুঁটুলি। শুনিয়াই ঠাকুরের মুখ গম্ভীর ভাব ধারণ করিল। গোপালের মাকে কিছু না বলিয়া অপর স্ত্রী ভক্ত গোলাপ মাতাকে লক্ষ্য করিয়া ত্যাগের বিষয়ে নানা কথা কহিতে লাগিলেন। বলিলেন, যে ত্যাগী সেই ভগবানকে পায়, যে লোকের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুধু হাতে চলে আসে সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে, ইত্যাদি। সেদিন যাইতে যাইতে ঠাকুর গোপালের মার সহিত একটিও কথা কহিলেন না, আর বারবার ওই পুঁটুলিটির দিকে দেখিতে লাগিলেন। ঠাকুরের ওই ভাব দেখিয়া গোপালের মার মনে হইতে লাগিল পুঁটুলিটা গঙ্গার জলে ফেলিয়া দিই। একদিকে ঠাকুরের যেমন পঞ্চম বর্ষীয় বালকের ভাবে ভক্তদের সহিত হাসি তামাশা ঠাট্টা খেলাধুলা ছিল, অপরদিকে আবার তেমনি কঠোর শাসন। কাহারও এতটুকুও বেচাল দেখিতে পারিতেন না। ক্ষুদ্র হইতেও ক্ষুদ্র জিনিসের তত্ত্বাবধান ছিল। কাহারও অতি সামান্য ব্যবহার বেভাবের হইলে অমনি তাহার তীক্ষ্ণ দৃষ্টি তাহার উপর পড়িত ও যাহাতে উহার সংশোধন হয় তাহার চেষ্টা আসিত। চেষ্টারও বড় একটা বেশি আড়ম্বর করিতে হইত না। একবার মুখ ভারী করিয়া তাহার সহিত কিছুক্ষণ কথা না কহিলেই সে ছটফট করিত ও স্বকৃত দোষের জন্য অনুতপ্ত হইত। তাহাতেও যে নিজের ভুল না শোধরাইত, ঠাকুরের শ্রীমুখ হইতে দু একটি সামান্য তিরস্কারই তাহার মতি স্থির করিতে যথেষ্ট হইত। অদ্ভুত ঠাকুরের প্রত্যেক ভক্তের সহিত অদৃষ্টপূর্ব ব্যবহার ও শিক্ষাদান এরূপেই চলিত। প্রথম অমানুষী ভালোবাসায় তাহার হৃদয় সম্পূর্ণরূপে অধিকার, তাহার পর যাহা কিছু বলিবার কহিবার দুই চারি কথায় বলা বা বুঝানো। ঠাকুরের বিরক্তি প্রকাশে গোপালের মার কষ্ট ও শ্রী শ্রী মার তাহাকে সান্ত্বনা দেওয়া। দক্ষিণেশ্বরে পৌঁছিয়াই গোপালের মা নহবতের শ্রী শ্রী মার নিকট ব্যাকুল হইয়া যাইয়া তাহাকে বলিলেন, বৌমা, গোপাল এসব জিনিসের পুঁটুলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এসব আর নিয়ে যাব না, এখানেই বিলিয়ে দিয়ে যায়। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অপার দয়া। বুড়িকে কাতর দেখিয়া সান্ত্বনা করিয়া বলিলেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা? দরকার বলেই তো এনেছ। গোপালের মা তৎচাচর তাহার মধ্য হইতে একখানা কাপড় ও আরো কি কি দুই একটা জিনিস বিলাইয়া দিলেন এবং ভয়ে ভয়ে দুই একটি তরকারি সহস্তে রাঁধিয়া ঠাকুরকে ভাত খাওয়াইতে গেলেন। অন্তর্যামী ঠাকুর তাহাকে অনুতপ্তা দেখিয়া আর কিছুই বলিলেন না। আবার গোপালের মার সহিত হাসিয়া কথা কহিয়া পূর্ববৎ ব্যবহার করিতে লাগিলেন। গোপালের মাও আশ্বাস্তা হইয়া ঠাকুরকে খাওয়াইয়া দাওয়াইয়া বৈকালে কামারহাটি ফিরিলেন। পূর্বে বলিয়াছি, গোপালের মার ভাবঘন গোপাল মূর্তির প্রথম দর্শনের 2 মাস পরে সে দর্শন আর সদা সর্বক্ষণ হইত না। তাহাতে কেহ না মনে করিয়া বসেন যে উহার পরে তাহার কালে ভদ্রে কখনো গোপাল মূর্তির দর্শন হইত। কারণ প্রতিদিনই তিনি দিনের মধ্যে 2-10 বার গোপালের দর্শন পাইতেন। যখনই দেখিবার নিমিত্ত প্রাণ ব্যাকুল হইত তখনই পাইতেন। আবার যখনই কোনো বিষয়ে তাহার শিক্ষার প্রয়োজন, তখন গোপাল সম্মুখে সহসা আবির্ভূত হইয়া সংকেতে কথায় বা নিজে হাতে নাতে করিয়া দেখাইয়া তাহাকে ঐরূপ করিতে প্রবৃত্ত করিতেন। ঠাকুরের শ্রীঅঙ্গে বারবার মিশিয়া যাইয়া তাহাকে শিখাইয়াছিলেন তিনি ও শ্রী রামকৃষ্ণদেব অভিন্ন। খাইবার ও শুইবার জিনিস চাহিয়া চিন্তিয়া লইয়া কিভাবে তাহার সেবা করা উচিত তাহা শিখাইয়াছিলেন। আবার কোনো কোনো বিশেষ বিশেষ শ্রী রামকৃষ্ণ ভক্তদিগের সহিত একত্র বিহার করিয়া বা তাহাদের সহিত অন্য কোনরূপ আচরণ করিয়া দেখাইয়া
নিজ মাতাকে বুঝাইয়াছিলেন ইহারা ও তিনি অভেদ, ভক্ত ও ভগবান এক। কাজেই তাহাদের ছোঁয়া নেপা বস্তু ভোজনেও তাহার দ্বিধা ক্রমে ক্রমে দূর হইয়া যায়। গোপালের মার ঠাকুরের ইষ্টবুদ্ধি দৃঢ় হইবার পর যেরূপ দর্শনাদি হইত, শ্রী রামকৃষ্ণদেবের ইষ্টদেব বুদ্ধি দৃঢ় হইবার পর হইতে আর তাহার বড় একটা গোপাল মূর্তির দর্শন হইত না। যখন তখন শ্রী রামকৃষ্ণদেবকেই দেখিতে পাইতেন এবং ওই মূর্তির ভিতর দিয়াই বালক গোপালরূপী ভগবান তাহাকে যত কিছু শিক্ষা দিতেন। প্রথম প্রথম ইহাতে তাহার মনে বড়ই অশান্তি হয়। শ্রী রামকৃষ্ণদেবের নিকট উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলেন, গোপাল, তুমি আমায় কি করলে? আমার কি অপরাধ হলো? কেন আর আমি তোমায় আগেকার মতো দেখতে পাই না? ইত্যাদি। তাহাতে শ্রী রামকৃষ্ণদেব উত্তর দেন, ওরূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে ঈশ্বর থাকে না। 21 দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। বাস্তবিক প্রথম দর্শনের পর 2 মাস গোপালের মা সর্বদাই একটা ভাবের ঘুরে থাকিতেন। রান্না বাড়া, স্নান আহার, জপ ধ্যান প্রভৃতি যাহা কিছু করিতেন সব যেন পূর্বের বহুকালের অভ্যাস ছিল ও করিতে হয় বলিয়া তাহার শরীরটা অভ্যাস বশে আপনা আপনি ওই সকল কোনো রকমে সারিয়া লইত এই পর্যন্ত। কিন্তু তিনি নিজে সদা সর্বক্ষণ যেন একটা বিপরীত নেশার ঝোঁকে থাকিতেন। কাজেই এভাবে শরীর আর কয়দিন থাকে? 2 মাসও যে ছিল, ইহাই আশ্চর্য। 2 মাস পরে সে নেশার ঝোঁক অনেকটা কাটিয়া গেল, কিন্তু গোপালকে পূর্বের ন্যায় না দেখিতে পাওয়ায় আবার এক বিপরীত ব্যাকুলতা আসিল। বায়ু প্রধান ধাত, বায়ু বাড়িয়া শরীরের বুকের ভিতর একটা দারুণ যন্ত্রণা অনুভূত হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণদেবকে সেই জন্যই বলেন, বাই বেড়ে বুক যেন আমার করাত দিয়ে চিরছে। ঠাকুর তাহাতেই তাহাকে সান্ত্বনা দিয়া বলেন, ও তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে গো? ও থাকা ভালো, যখন বেশি কষ্ট হবে তখন কিছু খেও। এই কথা বলিয়া ঠাকুর তাহাকে নানা রূপ ভালো ভালো জিনিস সেদিন খাওয়াইয়াছিলেন। ঠাকুরের নিকট মারোয়ারি ভক্তদের আসা যাওয়া। কলিকাতা হইতে আমরা মেয়ে পুরুষে অনেকে ঠাকুরকে যেমন দেখিতে যাইতাম, অনেকগুলি মারোয়ারি মেয়ে পুরুষও তেমনি সময়ে সময়ে দেখিতে আসিত। তাহারা সকলে অনেকগুলি গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের বাগানে আসিত এবং গঙ্গা স্নান করিয়া পুষ্পচয়ন ও শিব পূজাদি সারিয়া পঞ্চবটিতে আড্ডা করিত। পরে ওই গাছতলায় উনুন খুঁড়িয়া ডাল, লেট্টি, চুরমা প্রভৃতি প্রস্তুত করিয়া দেবতাকে নিবেদনপূর্বক আগে ঠাকুরকে সেই সব খাবার দিয়া যাইত এবং পরে আপনারা প্রসাদ পাইত। ইহাদের ভিতর আবার অনেকে ঠাকুরের নিমিত্ত বাদাম, কিশমিশ, পেস্তা, ছোয়ারা, থালা মিশ্রি, আঙুর, বেদানা, পেয়ারা, পান প্রভৃতি লইয়া আসিয়া তাহার সম্মুখে ধরিয়া দিয়া তাহাকে প্রণাম করিত। কারণ তাহারা আমাদের অনেকের মতো ছিল না। রিক্ত হস্তে সাধুর আশ্রমে বা দেবতার স্থানে যে যাইতে নাই এ কথা সকলেই জানিত এবং সেজন্য কিছু না কিছু লইয়া আসিতই আসিত। শ্রী রামকৃষ্ণদেব কিন্তু তাহাদের 2-1 জনের ছাড়া ওই সকল মারোয়ারি প্রদত্ত জিনিসের কিছুই স্বয়ং গ্রহণ করিতেন না। বলিতেন, ওরা যদি 1 খিলি পান দেয় তো তার সঙ্গে 16টা কামনা জুড়ে দেয়। আমার মকদ্দমায় জয় হোক, আমার রোগ ভালো হোক, আমার ব্যবসায় ভালো হোক ইত্যাদি। ঠাকুর নিজে তো ওই সকল জিনিস খাইতেনই না, আবার ভক্তদেরও ওই সকল খাবার খাইতে দিতেন না। তবে ডাল, রুটি ইত্যাদি রাঁধা খাবার যাহা তাহারা ঠাকুর দেবতাকে ভোগ দিয়া তাহাকে দিয়া যাইত, প্রসাদ বলিয়া নিজেও তাহা কখনো একটু আধটু গ্রহণ করিতেন এবং আমাদের সকলকেও খাইতে দিতেন। তাহাদের দেওয়া ওই সকল মিছরি, মেওয়া প্রভৃতি খাবার অধিকারী ছিলেন একমাত্র নরেন্দ্রনাথ, অর্থাৎ স্বামী বিবেকানন্দজি। ঠাকুর বলিতেন, ওর কাছে জ্ঞান অসি রয়েছে,
খাপ খোলা তলোয়ার। ওর ওসব খেলে কিছুই দোষ হবে না, বুদ্ধি মলিন হবে না। তাই ঠাকুর ভক্তদের ভিতর যাহাকে পাইতেন তাহাকে দিয়া ওই সব খাবার নরেন্দ্রনাথের বাটিতে পাঠাইয়া দিতেন। যেদিন কাহাকেও পাইতেন না সেদিন নিজের ভ্রাতস্পুত্র মা কালীর ঘরের পূজারী রামলালাকে দিয়াই পাঠাইয়া দিতেন। আমরা রামলালা দাদার নিকট শুনিয়াছি, নিত্য নিত্য ঐরূপ লইয়া যাইতে পাছে রামলালা বিরক্ত হয়। তাই একদিন মধ্যাহ্ন ভোজনের পর রামলালাকে জিজ্ঞাসা করিতেছেন, কি রে, তোর কলিকাতায় কোনো দরকার নাই? রামলাল বলিলেন, আজ্ঞে আমার কলিকাতায় আর কি দরকার, তবে আপনি বলেন তো যাই। মারোয়াড়িদের দেওয়া খাদ্যদ্রব্য নরেন্দ্রনাথকে পাঠানো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না তাই বলছিলাম। বলি, অনেকদিন বেড়াতে টেড়াতে যাসনি, তাই যদি বেরিয়ে আসতে ইচ্ছা হয়ে থাকে তা একবার যা না। যাস তো ওই টিনের বাক্সয় পয়সা আছে, নিয়ে বরাহনগর থেকে শেয়ারের গাড়িতে করে যাস। তা না হলে রোদ লেগে অসুখ করবে। আর ওই মিছরি বাদামগুলো নরেন্দ্রকে দিয়ে আসবি ও তার খবরটা নিয়ে আসবি। সে অনেক দিন আসেনি, তার খবরের জন্য মনটা আটু পাটু করছে। রামলাল দাদা বলেন, আহা, সে কত সংকোচ, পাছে আমি বিরক্ত হই। বলা বাহুল্য, রামলাল দাদাও ঐরূপ অবসরে কলিকাতায় শুভাগমন করিয়া ভক্তদের আনন্দবর্ধন করিতেন। আজ অনেকগুলি মারোয়াড়ি ভক্ত ঐরূপে দক্ষিণেশ্বরে আসিয়াছেন। পূর্বের ন্যায় ফল, মিছরি ইত্যাদি ঠাকুরের ঘরে অনেক জমি আছে। এমন সময় গোপালের মা ও কতকগুলি স্ত্রী ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়া উপস্থিত। গোপালের মাকে দেখিয়া ঠাকুর কাছে আসিয়া দাঁড়াইয়া তাহার মাথা হইতে পা পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইতে বুলাইতে ছেলে যেমন মাকে পাইয়া কত প্রকারে আদর করে তেমনি করিতে লাগিলেন। গোপালের মা শরীরটা দেখাইয়া সকলকে বলিলেন, এ খোলটার ভিতর কেবল হরিতে ভরা, হরিময় শরীর। গোপালের মাও চুপটি করিয়া দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর ঐরূপে পায়ে হাত দিতেছেন বলিয়া একটুও সংকুচিতা হইলেন না। পরে ঘরে যত কিছু ভালো ভালো জিনিস ছিল সব আনিয়া ঠাকুর বৃদ্ধাকে খাওয়াইতে লাগিলেন। গোপালের মা দক্ষিণেশ্বরে যাইলে ঠাকুর ঐরূপ করিতেন ও খাওয়াইতেন। গোপালের মা তাহাকে একদিন বলেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ। গোপালের মা বলিলেন, আগে কবে খাইয়েছি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, জন্মান্তরে। সমস্ত দিন দক্ষিণেশ্বরে থাকিয়া গোপালের মা যখন কামারহাটি ফিরিবেন বলিয়া বিদায় গ্রহণ করিতেছেন, তখন ঠাকুর মারোয়াড়িদের দেওয়া যত মিছরি আনিয়া গোপালের মাকে দিলেন ও সঙ্গে লইয়া যাইতে বলিলেন। গোপালের মা বলিলেন, অত মিছরি সব দিচ্ছ কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, গোপালের মার চিবুক সাদরে ধরিয়া, ওগো, ছিলে গুড়, হলে চিনি, তারপর হলে মিছরি। এখন মিছরি হয়েছ, মিছরি খাও, আনন্দ করো। গোপালের মাকে ঠাকুরের মারোয়াড়িদের প্রদত্ত মিছরি দেওয়া। মারোয়াড়িদের মিছরি ঐরূপে গোপালের মাকে ঠাকুর দেওয়াতে সকলে অবাক হইয়া রহিল। বুঝিল ঠাকুরের কৃপায় এখন আর গোপালের মান মন কিছুতেই মলিন হইবার নয়। গোপালের মা আর কি করেন, অগত্যা ওই মিছরিগুলি লইয়া গেলেন। নতুবা গোপাল ছাড়েন না, আর শরীর থাকিতে তো সকল জিনিসেরই প্রয়োজন। গোপালের মা যেমন কখনো কখনো আমাদের বলিতেন, শরীর থাকতে সব চাই, জিরেটুকু মেথিটুকু পর্যন্ত। এমন দেখিনি। দর্শনের কথা অপরকে বলিতে নাই। গোপালের মা পূর্বাবধি জপ ধ্যান করিতে করিতে যাহা কিছু দেখিতেন সব ঠাকুরকে আসিয়া বলিতেন।
তাহাতে ঠাকুর বলিতেন, দর্শনের কথা কাহাকেও বলিতে নাই, তাহলে আর হয় না। গোপালের মা তাহাতে এক দিবস বলেন, কেন, সেসব তো তোমারই দর্শনের কথা, তোমায়ও বলিতে নাই? ঠাকুর তাহাতে বলেন, এখানকার দর্শন হলেও আমাকে বলতে নাই। গোপালের মা বলিলেন, বটে। তদবধি তিনি আর দর্শনাদির কথা কাহারও নিকট বড় একটা বলিতেন না। সরল উদার গোপালের মার শ্রীরামকৃষ্ণদেব যাহা বলিতেন তাহাতেই একেবারে পাকা বিশ্বাস হইত। আর সংশয় আত্মা আমরা, আমাদের ঠাকুরের কথা যাচাই করিতে করিতেই জীবনটা কাটিয়া গেল। জীবনে পরিণত করিয়া ওই সকলের ফল ভোগে আনন্দ করা আর ঘটিয়া উঠিল না। স্বামী বিবেকানন্দের সহিত ঠাকুরের গোপালের মার পরিচয় করিয়া দেওয়া। এই সময় একদিন গোপালের মা ও শ্রীমান নরেন্দ্রনাথ উভয় দক্ষিণেশ্বরে উপস্থিত। নরেন্দ্রনাথের তখনও ব্রাহ্ম সমাজের নিরাকারবাদে বেশ ঝোঁক। ঠাকুর দেবতা পৌত্তলিকতায় বিশেষ বিদ্বেষ। তবে এটা ধারণা হইয়াছে যে পুতুল মূর্তি টূর্তি অবলম্বন করিয়াও লোক নিরাকার সর্বভূতস্থ ভগবানে কালে পৌঁছায়। ঠাকুরের রহস্যবোধটা খুব ছিল। একদিকে এই সর্বগুণান্বিত সুপণ্ডিত মেধাবী বিচারপ্রিয় ভগবত ভক্ত নরেন্দ্রনাথ এবং অপরদিকে গরিব কাঙালি নামমাত্রাবলম্বনে শ্রী ভগবানের দর্শন ও কৃপা প্রয়াসী সরল বিশ্বাসী গোপালের মা, যিনি কখনো লেখাপড়া জ্ঞান বিচারের ধার দিয়াও যান নাই। উভয়কে একত্রে পাইয়া এক মজা বাঁধাইয়া দিলেন। ব্রাহ্মণী যেরূপে বালগোপাল রূপী ভগবানের দর্শন পান এবং তদবধি গোপাল যেভাবে তাহার সহিত লীলা বিলাস করিতেছেন, সে সমস্ত কথা শ্রীযুত নরেন্দ্রের নিকটে গোপালের মাকে বলিতে বলিলেন। গোপালের মা ঠাকুরের কথা শুনিয়া বলিলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? পরে ওই বিষয়ে ঠাকুরের আশ্বাস পাইয়া অশ্রু জল ফেলিতে ফেলিতে গদগদ স্বরে গোপালরূপী শ্রী ভগবানের প্রথম দর্শনের পর হইতে 2 মাস কাল পর্যন্ত যত লীলা বিলাসের কথা আদ্যপান্ত বলিতে লাগিলেন। কেমন করিয়া গোপাল তাহার কোলে উঠিয়া কাঁধে মাথা রাখিয়া কামারহাটি হইতে দক্ষিণেশ্বর পর্যন্ত সারা পথ আসিয়াছিল, আর তার লাল টুকটুকে পা দুখানি তাহার বুকের উপর ঝুলিতেছিল, তিনি স্পষ্ট দেখিতে পাইয়াছিলেন। ঠাকুরের অঙ্গে কেমন মাঝে মাঝে প্রবেশ করিয়া আবার নির্গত হইয়া পুনরায় তাহার নিকটে আসিয়াছিল। শুইবার সময় বালিশ না পাইয়া বারবার খুঁতখুঁত করিয়াছিল, রাঁধিবার কাঠ কুড়াইয়াছিল এবং খাইবার জন্য দৌরাত্ম্য করিয়াছিল। সকল কথা সবিস্তার বলিতে লাগিলেন। বলিতে বলিতে বুড়ি ভাবে বিভোর হইয়া গোপালরূপী শ্রী ভগবানকে পুনরায় দর্শন করিতে লাগিলেন। নরেন্দ্রনাথের বাহিরে কঠোর জ্ঞান বিচারের আবরণ থাকিলেও ভিতরটা চিরকালই ভক্তি প্রেমে ভরা ছিল। তিনি বুড়ির ঐরূপ ভাবাবস্থা ও দর্শনাদির কথা শুনিয়া অশ্রুজল সংবরণ করিতে পারিলেন না। আবার বলিতে বলিতে বুড়ি বারবার নরেন্দ্রনাথকে সরলভাবে জিজ্ঞাসা করিতে লাগিলেন, বাবা, তোমরা পণ্ডিত, বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না। তোমরা বলো, আমার এসব তো মিথ্যা নয়। নরেন্দ্রনাথও বারবার বুড়িকে আশ্বাস দিয়া বুঝাইয়া বলিলেন, না মা, তুমি যা দেখেছ সে সব সত্য। গোপালের মাঝে ব্যাকুল হইয়া শ্রীযুত নরেন্দ্রনাথকে ঐরূপ জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহার কারণ বোধহয় তখন আর তিনি পূর্বের ন্যায় সর্বদা শ্রী গোপালের দর্শন পাইতেন না বলিয়া। এই সময়ে ঠাকুর একদিন শ্রীযুত রাখালকে অর্থাৎ ব্রহ্মানন্দ স্বামীকে সঙ্গে লইয়া কামারহাটিতে গোপালের মার নিকট আসিয়া উপস্থিত। বেলা 10টা আন্দাজ হইবে। কারণ গোপালের মার বিশেষ ইচ্ছা হইয়াছিল নিজ হস্তে ভালো করিয়া রন্ধন করিয়া একদিন ঠাকুরকে খাওয়ান। বুড়ি তো ঠাকুরকে পাইয়া আহ্লাদে আটখানা। যাহা জোগাড় করিতে পারিয়াছিলেন তাহাই জলযোগের জন্য দিয়া
জল খাওয়াইয়া বাবুদের বৈঠকখানার ঘরে ভালো করিয়া বিছানা পাতিয়া তাহাকে বসাইয়া নিজে কোমর বাঁধিয়া রাঁধিতে গেলেন। ভিক্ষা শিক্ষা করিয়া নানা ভালো ভালো জিনিস জোগাড় করিয়াছিলেন। নানা প্রকার রান্না করিয়া মধ্যাহ্নে ঠাকুরকে বেশ করিয়া খাওয়াইলেন এবং বিশ্রামের জন্য মেয়ে মহলের দোতলার দক্ষিণ দিকের ঘরখানিতে আপনার লেপখানি পাতিয়া ধোপদস্ত চাদর একখানি তাহার উপর বিছাইয়া ভালো করিয়া বিছানা করিয়া দিলেন। ঠাকুরও তাহাতে শয়ন করিয়া একটু বিশ্রাম করিতে লাগিলেন। শ্রীযুত রাখালও ঠাকুরের পাশেই শয়ন করিলেন, কারণ রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর ঠিক ঠিক নিজের সন্তানের মতো দেখিতেন এবং তাহার সহিত সেইরূপ ব্যবহার সর্বদা করিতেন। গোপালের মার নিমন্ত্রণে ঠাকুরের কামারহাটির বাগানে গমন ও তথায় প্রেতজনী দর্শন। এই সময়ে ওই স্থানে এক অদ্ভুত ব্যাপার ঠাকুর দেখেন। তাহার নিজের মুখ হইতে শোনা বলিয়াই তাহা আমরা এখানে বলিতে সাহসী হইতেছি, নতুবা ওই কথা চাপিয়া যাইব মনে করিয়াছিলাম। ঠাকুরের দিনে রেতে নিদ্রা অল্পই হইত, কাজেই তিনি স্থির হইয়া শুইয়া আছেন আর রাখাল মহারাজ তাহার পাশে ঘুমাইয়া পড়িয়াছেন। এমন সময় ঠাকুর বলেন, একটা দুর্গন্ধ বেরোতে লাগলো। তারপর দেখি ঘরের কোণে দুটো মূর্তি, বিটকেল চেহারা, পেট থেকে বেরিয়ে পড়ে নাড়ি ভুঁড়িগুলো ঝুলছে, আর মুখ হাত পা মেডিকেল কলেজে যেমন একবার মানুষের হাড়গোড় সাজানো দেখেছিলাম, ঠিক সেই রকম। তারা আমাকে অনুনয় করে বলছে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান। আপনার দর্শনে আমাদের নিজেদের অবস্থার কথা মনে পড়ে বোধ হয়। বড় কষ্ট হচ্ছে। এদিকে তারা ওইরূপ কাকুতি মিনতি করছে, ওদিকে রাখাল ঘুমুচ্ছে। তাদের কষ্ট হচ্ছে দেখে বেটুয়া ও গামছাখানা নিয়ে চলে আসবার জন্য উঠছি। এমন সময় রাখাল জেগে বলে উঠল, ওগো, তুমি কোথায় যাও? আমি তাকে পরে সব বলবো বলে তার হাত ধরে নিচে নেমে এলাম ও বুড়িকে তার তখন খাওয়া হয়েছে মাত্র বলে নৌকায় উঠলাম। তখন রাখালকে সব বলি, এখানে দুটো ভূত আছে। বাগানের পাশেই কামারহাটির কল। ওই কলের সাহেবরা খানা খেয়ে হাড়গোড়গুলো যা ফেলে দেয় তাই শোঁকে, কারণ ঘ্রাণ লওয়াই উহাদের ভোজন করা। ও ওই ঘরে থাকে। বুড়িকে ও কথার কিছু বললুম না। তাকে ওই বাড়িতেই সদা সর্বক্ষণ একলা থাকতে হয়, ভয় পাবে। কাশীপুরের বাগানে ঠাকুরের গোপালের মাকে ক্ষীর খাওয়ানো ও বলা, তাহার মুখ দিয়া গোপাল খাইয়া থাকেন। কলিকাতার যে রাস্তাটি বাগবাজারের গঙ্গার ধার দিয়া পুল পার হইয়া উত্তরমুখ বরাবর বরাহনগর বাজার পর্যন্ত গিয়াছে, সেই রাস্তার উপরেই মতিঝিল বা কলিকাতার বিখ্যাত ধনী পরলোকগত মতিলাল শীলের উদ্যান সম্মুখস্থ ঝিল। ওই মতিঝিলের উত্তরাংশ যেখানে রাস্তায় মিলিয়াছে, তাহার পূর্বে রাস্তার অপর পারে রানী কাত্যায়নীর জামাতা কৃষ্ণ গোপাল ঘোষের উদ্যান বাটি। ওই বাগানেই শ্রী রামকৃষ্ণদেব ৮ মাস কাল বাস করিয়া, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের মাঝামাঝি হইতে 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত ভক্তদিগের স্থূল নেত্রের সম্মুখ হইতে অন্তর্হিত হন। ওই উদ্যানে তাহাদিগের নিকট কাশীপুরের বাগান নামে অভিহিত হইয়া সকলের মনে কতই না হর্ষ শোকের উদয় করিয়া দেয়। তোমরা বলিবে, ঠাকুর তো তখন রোগশয্যায়, তবে হর্ষ আবার কিসের? আপাত দৃষ্টিতে রোগশয্যা বটে, কিন্তু ঠাকুরের দেব শরীরে ওই প্রকার রোগের বাহ্যিক বিকাশ তাহার ভক্তদিগকে বিভিন্ন শ্রেণীবদ্ধ ও একত্র সম্মিলিত করিয়া কি এক অদৃষ্ট পূর্ব প্রণয় বন্ধনে যে গ্রথিত করিয়াছিল, তাহা বলিয়া বুঝাইবার নহে। অন্তরঙ্গ বহিরঙ্গ, সন্ন্যাসী, গৃহী, জ্ঞানী, ভক্ত
এই সকল বিভিন্ন শ্রেণীর বিকাশ ভক্তদিগের ভিতর এখানেই স্পষ্টীকৃত হয়। আবার ইহারা সকলেই যে এক পরিবারের অন্তর্গত, এ ধারণার সুদৃঢ় ভিত্তি এখানেই প্রতিষ্ঠিত হয়। আবার কত লোকই যে এখানে আসিয়া ধর্মালোক অপরক্ষানুভব করিয়া ধন্য হইয়া গিয়াছিল, তাহার ইয়ত্তা কি করিবে? এখানেই শ্রীমান নরেন্দ্রনাথের সাধনায় নির্বিকল্প সমাধি অনুভব। এখানেই নরেন্দ্র প্রমুখ ১২ জন বালক ভক্তের ঠাকুরের শ্রীহস্ত হইতে গৈরিক বসন লাভ। আবার এখানেই ১৮৮৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি অপরাহ্নে বেলা ৩টা হইতে ৪টার ভিতর উদ্যান পথে শেষ দিন পরিভ্রমণ করিতে নামিয়া ভক্তবৃন্দের সকলকে দেখিয়া ঠাকুরের অপূর্ব ভাবান্তর উপস্থিত হয় এবং আমি আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক বলিয়া সকলের বক্ষ শ্রীহস্ত দ্বারা স্পর্শ করিয়া তিনি তাহাদের মধ্যে প্রত্যক্ষ ধর্মশক্তি সঞ্চারিত করেন। দক্ষিণেশ্বরে যেরূপ, এখানেও সেরূপ স্ত্রী পুরুষের নিত্য জনতা হইত। এখানেও শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরের আহার্য প্রস্তুত করা ইত্যাদি সেবায় নিত্য নিযুক্তা থাকিতেন এবং গোপালের মা প্রমুখ ঠাকুরের সকল স্ত্রী ভক্তেরা তাহার নিকট আসিয়া ঠাকুরের ও তদীয় ভক্তগণের সেবায় সহায়তা করিতেন। কেহ কেহ রাত্রি যাপনও করিয়া যাইতেন। অতএব কাশীপুর উদ্যানে ভক্তদিগের অপূর্ব মেলার কথা অনুধাবন করিয়া আমাদের মনে হয় জগদম্বা এক অদৃষ্টপূর্ব মহৎ উদ্দেশ্য সংসাধিত করিবেন বলিয়াই ঠাকুরের দেবশরীরে ব্যাধি সঞ্চার করিয়াছিলেন। এখানে ঠাকুরের নিত্য নূতন লীলা ও নূতন নূতন ভক্ত সকলের সমাগম দেখিয়া এবং ঠাকুরের সদানন্দ মূর্তি ও নিত্য অদৃষ্টপূর্ব শক্তি প্রকাশ দর্শন করিয়া অনেক পুরাতন ভক্তেরও মনে হইয়াছিল ঠাকুর লোকহিতের নিমিত্ত একটা রোগের ভান করিয়া রহিয়াছেন মাত্র, ইচ্ছা মাত্রেই ওই রোগ দূরীভূত করিয়া পূর্বের ন্যায় সুস্থ হইবেন। কাশীপুরের উদ্যান ঠাকুরের বার্লি, ভার্মিসেলি, সুজি প্রভৃতি তরল পদার্থ আহারে দিন কাটিতেছে। একদিন তিনি পালো দেওয়া ক্ষীর, যেমন কলিকাতার নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায়, খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। কেহই তাহাতে ওজর আপত্তি করিল না, কারণ দুধের সিদ্ধ সুজি বা বার্লি যখন খাওয়া চলিতেছে, তখন পালো মিশ্রিত ক্ষীর একটু খাইলে আর অসুখ অধিক কি বাড়িবে। ডাক্তারেরাও অমত করিলেন না। অতএব স্থির হইল শ্রীযুত যোগীন্দ্র অর্থাৎ যোগানন্দ স্বামীজি আগামীকাল ভোরে কলিকাতা গিয়া ওইরূপ ক্ষীর একখানা কিনিয়া আনিবেন। যোগীন্দ্র বা যোগেন ঠিক সময় রওনা হইলেন। পথে যাইতে যাইতে ভাবিতে লাগিলেন, বাজারের ক্ষীরে পালো ছাড়া আরো কত কি ভেজাল মেশানো থাকে, ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো? ভক্তদের সকলেই ঠাকুরকে প্রাণের প্রাণ স্বরূপে দেখিত, কাজেই সকলের মনেই ঠাকুরের অসুখ হওয়া অবধি ওই এক চিন্তাই সর্বদা থাকিত। যোগেনের সেই জন্যই নিশ্চয় ঐরূপ চিন্তার উদয় হইল। আবার ভাবিলেন, কিন্তু ঠাকুরকে তো ওই কথা জিজ্ঞাসা করিয়া আসেন নাই, অতএব কোনো ভক্তের দ্বারা ঐরূপ ক্ষীর তৈয়ার করিয়া লইয়া যাইলে তিনি তো বিরক্ত হইবেন না। ৭-৫ ভাবিতে ভাবিতে যোগানন্দ বাগবাজারে বলরাম বাবুর বাটিতে পৌঁছিলেন এবং আসার কারণ জিজ্ঞাসায় সকল কথা বলিলেন। সেখানে ভক্তেরা সকলে বলিলেন, বাজারের ক্ষীর কেন, আমরাই পালো দিয়ে ক্ষীর করে দিচ্ছি, কিন্তু এবেলা তো নিয়ে যাওয়া হবে না, কারণ করতে দেরি হবে, বেলা ৩টার সময় নিয়ে যেও। যোগেনও ওই কথায় সম্মত হইয়া ঐরূপ করিলেন এবং বেলা প্রায় ৪টার সময় ক্ষীর লইয়া কাশীপুরে আসিয়া উপস্থিত হইলেন। এদিকে শ্রী রামকৃষ্ণদেব মধ্যাহ্নে ক্ষীর খাইবেন বলিয়া অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা খাইতেন তাহাই খাইলেন। পরে যোগেন আসিয়া পৌঁছিলে সকল কথা শুনিয়া বিশেষ বিরক্ত হইয়া যোগেনকে বলিলেন, তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা,
তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এই রূপে ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন, গুরু পাক, ও কি খাওয়া চলবে? ও আমি খাব না। বাস্তবিকই তিনি তাহা স্পর্শ করিলেন না। শ্রী শ্রী মাকে উহা সমস্ত গোপালের মাকে খাওয়াইতে বলিয়া বলিলেন, ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে। গোপালের মার বিশ্বরূপ দর্শন। ঠাকুরের অদর্শন হইলে গোপালের মার আর অশান্তির সীমা রহিল না। অনেকদিন আর কামারহাটি ছাড়িয়া কোথাও যান নাই, একেলা নির্জনেই থাকিতেন। পরে পুনরায় পূর্বের ন্যায় ঠাকুরের দর্শনাদি পাইয়া সে ভাবটার শান্তি হইল। ঠাকুরের অদর্শনের পরেও গোপালের মার ঐরূপ দর্শনাদির কথা আমরা অনেক শুনিয়াছি। তন্মধ্যে একবার গঙ্গার অপর পারে মাহেশের রথযাত্রা দেখিতে যাইয়া সর্বভূতে শ্রী গোপালের দর্শন পাইয়া তাহার বিশেষ আনন্দ হয়। তিনি বলিতেন, তখন রথের উপর শ্রী শ্রী জগন্নাথ দেব, যাহারা রথ টানিতেছে, সেই অপার জনসংঘ সকলেই দেখেন তাহার গোপাল। ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিয়া রহিয়াছেন মাত্র। এই রূপে শ্রী ভগবানের বিশ্বরূপের দর্শনাভাস পাইয়া ভাবে প্রেমে উন্মত্ত হইয়া তাহার আর বাহ্যজ্ঞান ছিল না। জনৈকা স্ত্রী বন্ধুর নিকট তিনি নিজে উহা বলিবার সময় বলিয়াছিলেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম। বরাহনগর মঠে গোপালের মা। এখন হইতে প্রাণে কিছুমাত্র অশান্তি হইলেই তিনি বরাহনগর মঠে ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের নিকট আসিতেন এবং আসিলেই শান্তি পাইতেন। যেদিন তিনি মঠে আসিতেন সেদিন সন্ন্যাসী ভক্তেরা তাহাকেই ঠাকুরকে ভোগ দিয়া খাওয়াইতে অনুরোধ করিতেন। গোপালের মাও সানন্দে দু একখানা তরকারি নিজ হাতে রাঁধিয়া ঠাকুরকে খাওয়াইতেন। মঠ যখন আলমবাজারে ও পরে গঙ্গার অপর পারে নীলাম্বর বাবুর বাটিতে উঠাইয়া লইয়া যাওয়া হয়, তখনও গোপালের মা ওইরূপে ওই স্থানে উপস্থিত হইয়া সমস্ত দিন থাকিয়া কখনো কখনো আনন্দ করিতেন, কখনো এক আধ দিন রাত্রি যাপনও করিয়াছিলেন। পাশ্চাত্য মহিলাগণ সঙ্গে গোপালের মা। শ্রী বিবেকানন্দ স্বামীজির বিলাত হইতে প্রত্যাগমনের পর সারা, জয়া ও নিবেদিতা যখন ভারতে আসেন, তখন তাহারা একদিন গোপালের মাকে কামারহাটিতে দর্শন করিতে যান এবং তাহার কথায় ও আদরে বিশেষ আপ্যায়িত হন। আমাদের মনে আছে, গোপালের মা সেদিন তাহার গোপালকে তাহাদের ভিতরেও অবস্থিত দেখিয়া তাহাদের দাড়ি ধরিয়া সস্নেহে চুম্বন করেন। আপনার বিছানায় সাদরে বসাইয়া মুড়ি, নারকেল নাড়ু প্রভৃতি যাহা ঘরে ছিল তাহা খাইতে দেন ও জিজ্ঞাসিত হইয়া তাহার দর্শনাদের কথা তাহাদিগকে কিছু কিছু বলেন। তাহারাও উহা সানন্দে ভক্ষণ ও তাহার ওই সকল কথা শ্রবণ করিয়া মোহিত হন এবং ওই মুড়ির কিছু আমেরিকায় লইয়া যাইবেন বলিয়া চাহিয়া লন। সিস্টার নিবেদিতা ভবনে গোপালের মা। গোপালের মার অদ্ভুত জীবন কথা শুনিয়া সিস্টার নিবেদিতা এতই মোহিত হন যে 1904 খ্রিস্টাব্দে যখন গোপালের মার শরীর অসুস্থ ও বিশেষ অপটু হওয়ায় তাহাকে বাগবাজারে বলরাম বাবুর বাটিতে আনা হয়, তখন তাহাকে বাগবাজারস্থ নিজ ভবনে লইয়া রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মাও তাহার আগ্রহে স্বীকৃতা হইয়া তথায় গমন করেন, কারণ পূর্বেই বলিয়াছি তাহার ধীরে ধীরে সকল বিষয়েরই দ্বিধা শ্রী গোপালজি দূরীভূত করিয়া দেন। উহারই দৃষ্টান্ত স্বরূপ এখানে আরেকটি কথা মনে পড়িতেছে। দক্ষিণেশ্বরে শ্রীযুত নরেন্দ্রনাথ একদিন মা কালীর প্রসাদী পাঁঠা এক বাটি খাইয়া হস্ত ধৌত করিতে যাইলে ঠাকুর জনৈকা স্ত্রীভক্তকে ওই স্থান পরিষ্কার করিতে বলেন। গোপালের মা তথায় দাঁড়াইয়াছিলেন। ঠাকুরের ওই কথা শুনিবা মাত্র তিনি ওই সকল হাড়গোড় উচ্ছিষ্টাদি তৎক্ষণাৎ নিজ হস্তে সরাইয়া ওই স্থান পরিষ্কার করেন।
ঠাকুর উহা দেখিয়া আনন্দে পূর্বোক্ত স্ত্রীভক্তকে বলেন, দেখো দেখো, দিন দিন কি উদার হয়ে যাচ্ছে। গোপালের মা শরীর ত্যাগ। সিস্টার নিবেদিতার ভবনে এখন হইতে গোপালের মা বাস করিতে লাগিলেন। স্বামীজীর মানসকন্যা নিবেদিতাও মাতৃ নির্বিশেষে তাহার সেবা করিতে লাগিলেন। তাহার আহারের বন্দোবস্ত নিকটবর্তী কোনো ব্রাহ্মণ পরিবারের মধ্যে করিয়া দেওয়া হইল। আহারের সময় গোপালের মা তথায় যাইয়া দুটি ভাত খাইয়া আসিতেন এবং রাত্রি লুচি ইত্যাদি ওই ব্রাহ্মণ পরিবারের কেহ স্বয়ং গোপালের মার ঘরে পৌঁছাইয়া দিতেন। এইরূপে প্রায় 2 বৎসর বাস করিয়া গোপালের মা গঙ্গা গর্ভে শরীরত্যাগ করেন। তাহাকে তিরস্থ করিবার সময় নিবেদিতা পুষ্প চন্দন মালাদি দিয়া তাহার শয্যাদি স্বহস্তে সুন্দরভাবে ঢাকিয়া সাজাইয়া দেন। একদল কীর্তনিয়া আনয়ন করেন এবং স্বয়ং অনাবৃত পদে শাস্ত্রনয়নে সঙ্গে সঙ্গে গঙ্গা তীর পর্যন্ত গমন করিয়া যে 2 দিন গঙ্গা তীরে গোপালের মা জীবিতা ছিলেন, সেই 2 দিন তথায় রাত্রি যাপন করেন। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই অথবা সন 1313 সালের 24শে আষাঢ় ব্রাহ্ম মুহূর্তে উদীয়মান সূর্যের রক্তিমাভায় যখন পূর্ব গগন রঞ্জিত হইয়া অপূর্ব শ্রীধারণ করিতেছে এবং নীলাম্বর তলে 2-4টি ক্ষীণ প্রভ তারকা ক্ষীণ জ্যোতিচক্ষুর ন্যায় পৃথিবী পানে দৃষ্টিপাত করিয়া রহিয়াছে, যখন শৈল সুতা ভাগীরথী জোয়ারে পূর্ণা হইয়া ধবল তরঙ্গে 2 কূল প্লাবিত করিয়া মৃদু মধুর নাদে প্রবাহিতা, সেই সময়ে গোপালের মার শরীর সেই তরঙ্গে অর্ধ নিমজ্জিতাবস্থায় স্থাপিত করা হইল এবং তাহার পুত প্রাণপঞ্চ শ্রী ভগবানের অভয় পদে মিলিত হইল ও তিনি অভয়ধাম প্রাপ্ত হইলেন। গোপালের মার কথার উপসংহার। আত্মীয়রা কেহ নিকটে না থাকায় বেলুড় মঠের জনৈক ব্রাহ্মণ ব্রহ্মচারী গোপালের মার মৃত শরীরে সৎকার করিয়া 12 দিন নিয়ম রক্ষা করিলেন। শোক সন্তপ্ত হৃদয়া সিস্টার নিবেদিতা ওই 12 দিন গত হইলে গোপালের মার পরিচিতা পল্লীস্থ অনেকগুলি স্ত্রীলোককে নিজ স্কুল বাটিতে নিমন্ত্রণ করিয়া আনাইয়া কীর্তন ও উৎসবাদির বন্দোবস্ত করিয়া দিলেন। গোপালের মা শ্রী রামকৃষ্ণদেবের যে ছবিখানি এতদিন পূজা করিয়াছিলেন তাহা বেলুড় মঠে ঠাকুর ঘরে রাখিবার জন্য দিয়া যান এবং ওই ঠাকুর সেবার জন্য 200 টাকাও ওই সঙ্গে দিয়া গিয়াছিলেন। শরীর ত্যাগের 10-12 বৎসর পূর্ব হইতে তিনি আপনাকে সন্ন্যাসিনী বলিয়া গণ্য করিতেন এবং সর্বদা গৈরিক বসনই ধারণ করিতেন।